إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমেনার যেতাই ঘর খোদার করুণা কাউসার হয়ে জলসে বারম্বার বলাগল ওলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিপাড়া দরজা আজম মসজিদে উপস্থিত
অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ান কিরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আজকের এই রজবের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই, সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ান কিরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রজব মাসের ফজিলত। এ মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, নবিকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান করে তার কাছে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। রজব মাস আসলেই আমাদের অন্তরের মধ্যে জানা হয়ে যায় মাঝখানে আর একটা মাসের পরেই তো রমজান মাস। কি মাস? আমার থেকে লাগতেছে রমজান মাস গেছে মনে হয় 2 মাসও হয়নি, এরকম লাগতেছে, ঠিক কি না? আবারও ঘুরে ফিরে আবারও চলে এসেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করব, গত বছর রমজান থেকে এ পর্যন্ত অত্র মসজিদ থেকে যত মুসল্লি ভাইয়ারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যারা এখনো বেঁচে আছি, আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক আমাদেরকেও আরো হায়াত দিয়ে বেশি বেশি আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত বندگی করা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকে জমা দিয়ে জমা আমার এখানে তো কোনো ভুল দেখা গেছে। হ্যাঁ, যাক, আগামী জমা ওই ক্যালেন্ডারের মধ্যে হুজুরে দেখাচ্ছে নাকি আজকে 27 তারিখ, আমার এটাতে আজকে 2 তারিখ না কত তারিখ, 1 তারিখ না কত তারিখ দেখাচ্ছে। যাক, তারপরে দরকার আছে আগে থেকে আমরা জেনে যাব, আমরা মাসের শুরু থেকে আমলগুলো কি করব, কাজ শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ান কিরাম, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে গতকালকে একটা সবার কানে খবর এসেছে, একেবারে সবার কাছে একটা সুখের ছায়া নেমে এসেছে। যে শরীফ উসমান হাদি, যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটা হচ্ছে তার আসল পরিচয়। দল যেটাই হোক না কেন, আমরা ওদিকে তাকার দরকার নাই। ছেলেটা কিন্তু ভালো ছিল, তার একেবারে কণ্ঠটা একেবারে বিপ্লবী কণ্ঠ ছিল। দেশের জন্য সে নিজের মায়া দেখে নেই, সেই দেশের দিকে থাকিয়ে অনেক ছাত্র ছাত্রীরা হত্যা হয়েছে, হত্যার শিকার হয়েছে, তাদের দিকে থাকে
ওই ছেলেটা রাজপথে কত বছরের 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত বজ্রকণ্ঠে কথা বলেছিল। সেই ছেলেটার নাম কি? শরীফ উসমান হাদি। হাদি শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক। হাদি শব্দের অর্থ কি? পথ প্রদর্শক। উসমান হাদি দেশের জন্য সংগ্রাম করে গিয়েছে। খার লোভের লালসায় পড়ে গিয়েছে জানি না, তাকে নির্মম ভাবে জুমার নামাজ পড়ে যাচ্ছিল, এ সময় তাকে 2 জন লোক মোটরসাইকেল নিয়ে, আমরা দেখেছি, সিসিটিভির ফুটেজে দেখেছি, তাকে গুলি মেরে কি করা হয়েছে? হত্যা করে ফেলা হয়েছে। যার সন্তান সেই জানে একটা সন্তান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মা বাবার অন্তরে সেটা বরদাস্ত করতে পারে না। মা বাবা তো দূরের কথা, আমি মনে করি গতকাল থেকে এ পর্যন্ত যা দেখেছি, অনেক মানুষ তার জন্য কাঁদতেছে। বরিশালের একজন ডিআইজি, তিনি সাংবাদিকদের সামনে কথা বলতে পারতেছেন, তার খাদরে দেখা যাচ্ছে তার প্রতি সবার মায়া আছে না নেই? আছে। অবশ্যই ওই ব্যক্তি, আমরা আল্লাহর কাছে দোয়া করব তাকে যেন আল্লাহ পাক শহীদি মর্যাদা দেয়। আমাদের কাজ হচ্ছে কি করা? দোয়া করা। কবুল করার মালিক কে? আল্লাহ। এই জন্য আজকে জুমার মধ্যে আমরা প্রাণ ভরে ওই ছেলেটার জন্য নামাজের শেষে দোয়া করব। সরকারি বাবু প্রধান উপদেষ্টা গত রাত্রে বলেছে তার জন্য যেন বাংলাদেশের সকল মসজিদে প্রতিবেলা যেন একটু দোয়া করে, এবং শনিবারে তিনি কি করেছে? শোক দিবস হিসাবে সেটা পালন করার জন্য সবাইকে অনুরোধ করেছে। আল্লাহ পাক ওই ছেলেটাকে শহীদি মৃত্যু দান করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই আবারও পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম রজব মাস সামনে। আজকে যেহেতু আমার ক্যালেন্ডারে যখন ভুল, হুজুরের ক্যালেন্ডার অনুযায়ী দেখা যাচ্ছে এটা হচ্ছে জামাদিউল সানির শেষ জুমা, আগামী জুমার আসার আগেই তো রজব শুরু হয়ে যাবে। এই জন্য আমরা রজবের আলোচনা কিছুটা শুরু করে দিই ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জান্নাতে একটি নহর আছে। জান্নাতে একটা কি আছে? নহর আছে, যার নাম হচ্ছে রজব। যার নাম কি? রজব। এই নদীর পানি দুধের চেয়ে শুভ্র। দুধের চেয়ে কি? শুভ্র। মধুর চেয়ে আরো মিষ্টি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রজব মাসে যে কোনো তারিখে একটা নফল রোজা রাখবে, ওইটা একটা নফল রোজা রাখবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন ওই নহরের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে নফল রোজা রাখলে সওয়াব আছে না নেই? আছে। রজব মাস, এরপরে মাঝখানে একটা মাস, এরপরে কি মাস? রমজান মাস। এখন থেকে আমাদেরকে কি করতে হবে? এখন থেকে আমাদেরকে প্রস্তুতি মনে মনে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি একটা রোজা রাখবে মাসের মধ্যে, সেই জন্য 1 বছর রোজা রাখার নফল রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। একটা যদি নফল রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর নফল রোজা রাখলে সে সওয়াব পাবে। আল্লাহ নবী বলছেন, ওই বান্দার আমলনামায় তার শুভ পরিমাণ সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবে। এরপর আর বলছেন, যে ব্যক্তি
এই মাসের মধ্যে, রজব মাসের মধ্যে 7টা রোজা রাখবে। আল্লাহর নবী বলছেন জাহান্নামের 7টা দরজা ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আর বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রজব মাসের মধ্যে 8টা রোজা রাখবে, কয়টা? 8টা রোজা রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের 8টা দরজা ওই বান্দার জন্য ওপেন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এগুলা কি রোজা? নফল রোজা। আমরা তো নফল ইবাদত করতে চাই না। ফরজ ইবাদতের পাশাপাশি যখন আপনি নফল ইবাদত বেশি বেশি করবেন, আল্লাহ পাক আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে পারলে আপনি আল্লাহ ওলিতে প্রমাণিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে ফরজ ইবাদতের পাশাপাশি আপনার থেকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। কি ইবাদত? নফল ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি এই মাসের মধ্যে, রজব মাসের মধ্যে বেশি বেশি নফল ইবাদত করবে, ওই বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওই বান্দা আমার কাছে যেটা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। এরপরে বলছেন রজব মাসের মধ্যে যে ব্যক্তি 15টা রোজা রাখবে, কয়টা? 15টা রোজা রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পূর্বের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিবেন না, ওই 15 বছরের যে পাপ করেছেন এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখলে? 15টা রোজা রাখলে আপনার পূর্বের সমস্ত গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আর ওইগুলার সমপরিমাণ আল্লাহ পাক নেকি দিয়া আপনার আমলনামা কি করে দিবেন? ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আরে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিরামান কাতিবিন, 2টা ফেরেশতা আছে আমাদের খাদের মধ্যে। কয়টা? কিরামান কাতিবিন, 2টা লেখক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করেছেন। একটা লিখবে আপনার সওয়াবের কাজ, আর একটা লিখবে আপনার গুনার কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মাসকে বদির মাস বলা হয়েছে। কি মাস? বদির মাস। বদির মানে কি? যারা কথা বলতে। বদির মানে কি? যারা কানে কম শোনে। যারা কানে কম শোনে এটাকে বলা হয় বদির। আর এই রজব মাসকে বদির মাস বলা হয়েছে কেন? এই রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বেশি বেশি আমলিয়তের কাজ করো, গুনার কাজের দিকে যাও না। গুনাহ করলেও তোমাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় যে ফেরেশতা 2জন আছে যিনি বদামল লিখে, তিনি এটা শুনে না। আল্লাহু আকবার কর। তার মানে এই কথা বলে নাই, শোনো নাই বিদায় আপনি একেবারে পাপ কাজ করতে থাকবেন, এটার জন্য বলে নাই, গুরুত্ব বোঝানোর জন্য বলেছে। তোমরা এই মাসের মধ্যে বেশি বেশি কি করো? ইবাদত করো,
আল্লাহর ইবাদত বান্দেগি করো, তোমরা পাপ কাজের দিকে যাও না। আর পাপ কাজ করলেই ওই ফেরেশতা ওই এক মাসের জন্য আপনার যে পাপের কথা বলে সেগুলা শুনবেও না, লিখবেও না। সুবহানাল্লাহ। এই জন্য রজবের আরেকটা নাম হচ্ছে কি মাস? বদির মাস। কি মাস? বদির মাস। যে ব্যক্তি রজব মাসে ইবাদত বন্দেগীর বীজ বপন করবে না, রজব মাসে ইবাদতের বীজ বপন করবে না, শাবান মাসের মধ্যে পানি সেচ দিতে পারবে না, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি রমজান মাসে ফসল কাটতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য এই মাসের মধ্যে আপনার থেকে বীজ বপন করতে হবে, তার মানে বেশি বেশি ইবাদত করতে হবে। আর আপনার থেকে শাবান মাসের মধ্যে পানি সেচ দিতে হবে। দুই চোখের পানি ইবাদতের মাধ্যমে, দুই চোখের পানি ফেলে আপনার থেকে আপনার কলিজা হৃদয়টা ভিজিয়ে দিতে হবে। আর যদি আপনি ভিজিয়ে দিতে পারেন রমজান মাসের মধ্যে, আপনি ফসল কাটতে পারবেন। আপনি ফসল এমন ভাবে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমন দেবে, আপনি এগুলা পেয়ে তো খুশি হয়ে যাবেন, আপনার আমলনামায় সওয়াবে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে বীজ বপন করলে, ইবাদত বেশি বেশি করলে, আর শাবান মাসের মধ্যে আপনি যদি আল্লাহর ইবাদত করে অন্তরকে সিক্ত করতে পারেন, সুকর ফানি পেলে, তাহলে আপনি রমজান মাসের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য যে পুরস্কার রেখেছে সব পুরস্কারের আপনি অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকে আছি রমজান মাস আসলে আমরা কি হই? ইমানদার হওয়ার চেষ্টা করি। এর আগে নয়। আছে না নেই? অসংখ্য মানুষ আছে এখন ইবাদত করতে চায় না। রমজান মাসে যখন চাঁদ দেখা দিবে তখন সাথে সাথে মাথার টুপি নতুন করে বাজার থেকে একটা ক্রয় করবে, জামাও একটা নতুন করে ক্রয় করবে, এবার ভালো হয়ে যাবে। আছে না নেই? ওই ভালো হওয়া তো আসল ভালো হওয়া না। হাদিসের মধ্যে বলছে আপনি রজব মাস থেকে আপনার থেকে ভালো হতে হবে। তওবা এখন থেকে তওবা করে স্টার্ট দিতে হবে। এখন থেকে ইবাদতের বীজ বপন করতে হবে। শাবান মাসের মধ্যে আপনার অন্তরকে নরম করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে আপনার সব আরজি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে ইবাদত করা দরকার আছে না নাই? আছে। এই মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যে দোয়াটা আমরা প্রতি বছরে যখন রজব মাস আসে আমরা আপনাদেরকে স্মরণ করি। আমার মুখে মুখে সবাই বলুন আল্লাহুম্মা, আরো জোরে বলতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি করতে হবে। এই রজব মাস আসলেই এই দোয়াটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানাইয়া আরশ আজিমে তার সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে গিয়েছিলেন। সেটাকে বলা হয় মেরাজ। সেটাকে কি বলা হয়? মেরাজ। মেরাজ শব্দ অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। মেরাজ শব্দ অর্থ কি? ঊর্ধ্বগমন মানে হচ্ছে জমিন থেকে আল্লাহ পাক আপনার আমার নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে গিয়েছে? আরশ আজিমে তার সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাঠে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কি দাওয়াত দেওয়ার জন্য? ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়ার জন্য কোথায় গেল? তায়েফের মাঠে। সেখানে তারা রাসূলের কালিমার দাওয়াত গ্রহণ না করে তাকে তারা আরো পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে পা মুবারকে রক্তে ভরপুর হয়ে গেল। রাসূলের মনটা খারাপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মনটা খারাপ হয়ে যায়, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন মুজিজা দান করে তাকে আল্লাহ পাক খুশি করে দেন। সুবহানাল্লাহ। যখন মন খারাপ হয়ে গিয়েছে, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে জিবরাইল, যাও আমার বন্ধু মুহাম্মদকে বলে দাও মন খারাপ করার কোনো কারণ নেই, আমি আমার দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সাথে দেখা করার জন্য নিয়ে আসবো। বলো সুবহানাল্লাহ। এই খবর পাওয়ার পরে রাসূলের মনে কি আর ব্যথা থাকার কথা? ব্যথা থাকার কথা, দুঃখ থাকার কথা হতে পারে না। আল্লাহর সাথে দেখা করতে পারবে। অনেকে দেখা করার জন্য চেয়েছে, কিন্তু লাম তারানি, তোমরা আমাকে দেখতে পারবা না। আর রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলছে, বন্ধু তোমাকে আমার সাথে দেখা করার জন্য আমি তোমাকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছে, ঠিক না? কিন্তু মুসা দেখতে পারে নাই। মুসার সাথে এমনি কথা হয়েছে, কিন্তু মুসা আল্লাহকে দেখে নাই। বলছে, মুসা তুমি আমাকে দেখতে পারবা না, তুমি আমার তাজাল্লি তুমি দেখে সহ্য করতে পারবা না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মেহমান বানাবেন। জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও আমার দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মেহমান বানায় আমার কাছে নিয়ে আসবো। তুমি জান্নাতে যাও। কোথায় যাও? জান্নাতে যাও। আমার বন্ধুর জন্য একটা জান্নাতি পোশাক কি করো? পছন্দ করো। জান্নাতি একটা পোশাক নিয়ে তুমি বুরাকের জগতে যাও। বুরাকের জগতে গিয়া তুমি একটা বুরাক কি করো? পছন্দ করো। এখন জিবরাইল জান্নাতে গিয়ে একটা পোশাক নিলেন। এরপরে জিবরাইল চলে গেলেন বুরাকের জগতে। বুরাক মানে হচ্ছে এটা একটা প্রাণী। ওই বুরাকের গায়ের রং ছিল সাদা। কি ছিল? সাদা। বুরাকের জগতে যখন গেল, অনেক বুরাক, সবাই ঘুমাচ্ছে, একটা বুরাক কিন্তু ঘুমায় না। চোখ দিয়ে তার থেকে টপ টপ করে পানি পড়তেছে, চেহারাটা অন্ধকার হয়ে গেল। জিবরাইল যাওয়ার পরে বুরাক বলতেছ, বুরাক তুমি কেন কান্না করতেছ? বুরাকটা দেখতে তেমন, শরীরে তেমন কি নয়, মোটা সোটাও না, দেখতে একেবারে মশকরার মতো লাগতেছে, কিন্তু তার চোখের মধ্যে কি পানি। তার মনের মধ্যে জানা হয়ে গেছে তার উপরে সওয়ার করা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করাবেন? ভ্রমণ করাবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার পরে ওই বুরাকের কাছে গেলাম। বুরাককে বলতেছ, বুরাক তুমি কেন কান্না করতেছ? বলছো, জিবরাইল এই জন্য কান্না করতেছি, আমার মনে জানা হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে সওয়ার করে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উপরে সওয়ার করে ভ্রমণ করাবেন। এই জন্য আমার এই কান্না দুঃখের কান্না নয়, আমার এই কান্না হলো খুশির কান্না। সুবহানাল্লাহ। একটা বুরাক তিনি কান্না করতেছে রাসূলকে যে তার উপরে তুলে উপরে উঠায়া ভ্রমণ করাবে, সে খুশি কি করতেছে? কান্না করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বুরাক তোমার জন্য তো আমাকে আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ।
ও বুরাক, তোমার আর কান্না করা লাগবে না। তোমার কাছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। আমার সাথে আসো, তোমাকে যেতে হবে রাসূলের দরবারে। ওই বুরাকটা নিয়ে রাসূলের ঘরে মা উম্মে হানির ঘরে চলে আসলো। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী মা উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন। ওই দিন বুরাক নিয়ে জিবরাইল সেখানে চলে গেল। দরজার মধ্যে আঘাত করে নাই। কেন আঘাত করে নাই? রাসূলের ঘুমের ব্যাঘাত হবে বলে, রাসূলের ঘুমের ব্যাঘাত হবে বলে জিবরাইল দরজার মধ্যে আঘাত করে নাই। জিবরাইল ঘরের ছাদের উপরে উঠে ছালটা একটু পাকা করে দিয়েছে, যেন রাসূলের চেহারা মুবারকের মধ্যে ওই যে সূর্যের তাপটা যখন পড়বে আস্তে আস্তে রাসূলের ঘুম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দ্রুত ডেকে তার ঘুমের ব্যাঘাত করতেছে না, বলছে তাকে আস্তে আস্তে কি করতে হবে? ঘুম ভাঙাতে হবে। এরপরে যখন ঘরের চালটা পাকা করে দেওয়ার পরে রাসূলের ঘুম তারপর হালকা হয়েছে, কিন্তু চোখ খোলে নাই। অনেক মানুষ আছে ঘুম হালকা হলেও ঘুম থেকে ওঠে না, চোখ বন্ধ করে রাখে কিনা, এরকম 2 ঘন্টাও ঘুমে থাকে, আছে না নাই? আছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মা উম্মে হানির ঘরে ঢুকেছে। ঢোকার পরে বিশ্ব নবী নবীর সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের মধ্যে তার টুকটা লাগিয়ে দিয়েছে। টুকটা যখন লাগিয়ে দিয়েছে, আর ফেরেশতাদের টুল, আমাদের টুলটা যখন আপনি হাত দিয়ে দেখবেন একটু গরম ভাব, গরম ভাব, আর ফেরেশতাদের টুলগুলা হচ্ছে ঠান্ডা। ফেরেশতাদের টুলগুলা কি? ঠান্ডা। ওই ঠান্ডা টুট মুবারক রাসূলের পায়ের আঙ্গুলের মধ্যে যখন লাগিয়ে দিয়েছে, সাথে সাথে রাসূল ঘুম থেকে একেবারে উঠে বসে পড়েছে। জিবরাইল তুমি এখানে হঠাৎ? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনার আমার রব, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন মেহমান বানায়া তার সাথে দেখা করার জন্য সাহায্য নিয়ে যাবে। আপনি তাড়াতাড়ি উঠুন, প্রস্তুতি গ্রহণ করুন। আমি বুরাক নিয়ে এসেছি, আপনার থেকে বুরাকে উঠতে হবে। এখান থেকে আমাদেরকে ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে উযু করে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে মাসালা আসে, যদি কোনো দিকে সফরে বের হবেন, কোনো দিকে আপনি সফরে যাবেন বা দূরে ভ্রমণে বেড়াতে যাবেন, ভ্রমণে যাবেন, তাহলে এর আগে উযু করে 2 রাকাত আপনি নফল নামাজ পড়ে নেবেন। আল্লাহ পাক এই নামাজের বদৌলতে আপনার সফরকে আল্লাহ পাক কি করে দিবেন? নিরাপদ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো দিকে গেলেই আমাদেরকে 2 রাকাত নামাজ পড়লে ভালো হয়। না পড়লে কিন্তু গুনাহ হবে না, পড়লে ভালো হবে। পড়লে কি হবে? ভালো হবে। রাসূল ইসলাম নামাজ পড়ে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে রাসূলকে ওই বুরাকের উপরে তুলেছে। কোথায়? বুরাকের উপরে তুলেছে। তোলার পরে তাকে নিয়ে যাবে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر.
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের উপরে তুমি তুলো। আর ওই বুরাকের গতিটা কেমন ছিল জানার দরকার আছে নেই? ওই বুরাকটা ছাড়া যদি আপনি মক্কা থেকে যদি আপনি বাইতুল মুকাদ্দাসে যান, তখন তার সময়ে 40 দিনের উপরে লাগতো। ওই দিন, এখন তো আধুনিক কত যানবাহন বের হয়েছে, তখনকার কি এগুলা ছিল? এগুলা কি ছিল? ছিল না। ওই বুরাকের গতি হচ্ছে সুখ দিয়ে সামনে যে যতটুকু দেখা যায়, সুখ দিয়ে যখন গাছ গোছলা থাকবে না, আমরা তো এখান থেকে অনেক দূরে দেখবো, এর সে আরো পাওয়ারফুল ছিল। তার বুরাকের একটা কদম ছিল, ওই সুখের শেষ পলকে একটা কদম ছিল। সুবহানাল্লাহ, এত গতি ছিল। তাহলে মুহূর্তের মধ্যে তো বাইতুল মুকাদ্দাস যাওয়া সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীকে বুরাকের উপরে তুললাম, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলাম। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে বুরাক থেকে আপনার আমার নবী নামলো। নামার পরে বুরাকটা কোথায় বাঁধলো? একটা পাথরের মধ্যে বাঁধলো। পাথরটা এখনো মসজিদে আকসার পাশে ওই পাথরটা এখনো আছে। যে পাথরের মধ্যে বুরাকটা বেঁধে রেখেছে, ওই পাথরটা এখনো আছে। পাথরের মধ্যে বুরাকটা যখন বাঁধতে হবে, ওই ফেরেশতা ওই পাথরের মধ্যে একটা আঙ্গুল দিয়ে যাবে, ধাক্কা দিয়েছে, গোতা দিয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা এদিক আর ওদিক ছিদ্র করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি সারাদিন যদি এভাবে আঙ্গুল দিয়ে যদি আঘাত করি, পাথর কি ওদিক এদিক কি ছিদ্র হবে? হবে? হবে না। ফেরেশতাদেরকে পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। ওই পাথরের মধ্যে বুরাকটা বেঁধে সেখানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অসংখ্য নবী রাসূল সেখানে তার জন্য অপেক্ষা করতেছে। অসংখ্য ফেরেশতা সেখানে আল্লাহ পাক তাকে স্বাগতম জানানোর জন্য, হালাল সালাম দেওয়ার জন্য সেখানে আল্লাহ পাক দাঁড় করায় দিলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস সেখানে যাওয়ার পরে রাসূলুল্লাহ ইসলাম ওই দিন যোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। কিসের নামাজ? যোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। সেখানে নামাজ কে পড়াবে? নামাজ কে পড়াবে? সকল নবীরা পিছনে হাজির। সকল নবীরা কি পিছনে হাজির? সেখানে রাসূলের চেয়ে আরো সিনিয়র যে নবীগুলো আছে, হযরত আদম, হযরত ইব্রাহিম, এগুলো তো রাসূলের আরো আগেই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। কিন্তু মর্যাদার দিক দিয়ে কার সম্মান আর মর্যাদা বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ইসলাম নামাজ পড়ানোর জন্য তিনি যেতে চাচ্ছিলেন না। তিনি চিন্তা করতেছে, এখানে আমার চেয়ে অনেক সিনিয়র নবীরা আছে, তারাই তো নামাজ পড়াবো, আমি কি নামাজ পড়াবো? এখন তারাও চিন্তা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসেছে, তিনি তো আজকে আমাদেরকে নামাজ পড়াবেন। এক একজনের মধ্যে এক একটা কল্পনা জল্পনা চলতেছে। এটার সমাধান দিয়েছে কে? আল্লাহ। জিবরাইলকে বলছে, জিবরাইল যাও, আজকে বাইতুল মুকাদ্দাসে যিনি ইমামতি করবেন তিনি হচ্ছে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ইমামতি করার জন্য বলেন। সুবহানাল্লাহ। ওই দিন রাসূলকে ইমামতির দায়িত্ব দিয়ে আরেকটা দলিল বানিয়ে দিয়েছে। আরেকটা দলিল হচ্ছে সমস্ত নবী রাসূলদের উপরে যার মর্যাদা তিনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। রাসূলকে সেই দিন ইমামতের দায়িত্ব দিয়ে তার শ্রেষ্ঠত্ব মর্যাদা আরো বাড়িয়ে দিলেন। তিনি কে? আল্লাহ। এটাও কোরআনের মধ্যে আছে। সেই দিন নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়ার পরে যখন 3 রাকাত শেষ হয়েছে, 4 রাকাত পড়তেছেন, তার থেকে মনে হয়েছে আগে আমাদের কিন্তু কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে? আমাদের কিবলা ছিল কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন নামাজের মধ্যে মনে মনে তার থেকে কেমন জানি
মনে হয়েছে আল্লাহ পাক যদি আমাদের কিবলাটা যদি মক্কাতুল মুকাররমার করে মক্কাতুল মুকাররমার দিকে যদি করে দিত কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। রাসূল বলতে দেরি, দোয়া করতে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দোয়া কবুল করে নিয়ে রাসূলকে বলছে, এ মুহাম্মদ, আমার দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেটা বলেছেন সেটা আমি শুনেছি। আপনার থেকে আর দেরি করতে হবে না। বাকি যে 1 রাকাত নামাজ আছে সেটি আপনি কাবার দিকে ঘুরে আপনি বাকি নামাজটা সমাপ্ত করে আজকে থেকে আমি দলিল বানিয়ে দিয়েছি তোমাদের কিবলা হবে মক্কাতুল মুকাররমার দিকে। সুবহানাল্লাহ। এটা কোরআনে কারীম মধ্যে আয়াত আছে, قد نرى تقلب وجهك بالسماء فلنولينك قبلة ترضاها। এই আয়াতের মধ্যে রয়েছে। সময় শেষ, আমরা আগামী জুমা থেকে এরপর থেকে মেরাজের আলোচনা দ্বিতীয় পর্বটা আলোচনা করব। আরো অনেক আলোচনা আছে, শোনার দরকার আছে। আমরা প্রতি বছর এই আলোচনা করি। রজব মাস, শাবান মাস যখন আসে, রমাদান মাস যখন আসে, আমাদের আলোচনা যে গত বছর আলোচনা যেগুলো করেছি এগুলো সব চলে আসে। ঠিক না? হয়তো অনেকের মনে থাকে, হয়তো অনেকের মনে থাকে না। তারপর আমাদেরকে বলতে হবে আল্লাহ পাক যে আলোচনা করেছি এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।